গাইস আমি চলে এসেছি। তো এখন দেখতে পাচ্ছি আমার ঈদ আউটফিট লোকের সাথে শুধু আমি না, এই রসনেলা লামিয়া। হাই, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে? ক্যামেরাটা দাও তো। আর বলবেন সবাই আপুকেও কেমন লাগছে। আপু তোমার চেহারাটা দেখা যাচ্ছে না রোদে। এই যে আমাকে দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এটা আপুর তো এখন লামিয়া যাবে হচ্ছে বেলুন কিনতে। ওর নাকি বেলুন না কিনলে আমার ঈদই শুরু হয় না। ও বেলুন না কিনলে নাকি ওর ঈদ শুরু হয় না, মানে আমি বুঝলাম না, বেলুন না কিনলে আবার ঈদ শুরু হয় না। আমি প্রতিবারই যখন ঈদ আসে আমার 8-10 বছর হয়ে যাবে, তাও আমি বেলুন কিনবই। আর ও বেলুন কিনতে যাচ্ছে, দৌড় কি দৌড় দেয়। আমি তো বেলুন কিনবো না, এখন আমি কি করবো। আর বাই দ্য ওয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর সবাইকে ঈদ মোবারক। তো এখানে সব দোকান ছিল, সব উঠে গিয়েছে আই থিঙ্ক। আমি রেডি হলাম এই মাত্রই, আর এখন যাচ্ছি আমার বান্ধবীদের সাথে। একজনের সাথেও কথা বলা হয় নাই, উইশও করা হয়নি। লামিয়া সো গাইস এখন যাচ্ছি লামিয়ার জন্য বেলুন কিনতে। চলো এদিকে চল। আমি বের করে দিচ্ছি, দাঁড়া আস্তে আস্তে। আপনি তুমি নিবা না আরো 10 টাকা আমি নিব না, চলো। আরে সব আলাদা। মুখ আমার পিছনে উঠে গেছে। হ্যাঁ ম্যাচিং ওই রেডি আর কি করার। এখন রেডি হয়ে আমি কোথায় বা যাবো? সকাল সকাল কোথাও যেতে ইচ্ছে করে না, বিকালে দেখি কোথাও যাওয়া যায় নাকি। এটা তো ভালোই। আমার এই কিছু এই যে এরকম করে খেলতে বেশি ভালো লাগে, এটা তাই না পা? এই যে এগুলো, তাই না? মুড়াই খেলতে তুমি কি বেলুন কিনে হ্যাপি? গাইস খুব খিদা লাগছে। ঈদের দিন কারেন্ট ছিল না, আর যে কি অবস্থা এখনকার কারেন্ট আসছে। আমার খুব লাগতেছে গাইস। ক্ষুধা লাগছে কি? সকালে, আমার খুব ক্ষুধা লাগছে সকালে, একটুখানি সময় খেয়ে রেডি হতে দিচ্ছি। অনেক খিদা লাগছে আমার। বাসায় যে এগুলো চেঞ্জ করে তারপর খাবো, খেয়ে শুয়ে আবার বিকালে কি এখন আমাকে ফটোশুট করে দিবে? আমি তো কিছু জানি না গাইস, আমার ফটোশুট আছে। খিদা লাগিয়েছে গাইস। একটা কথা বলি, বড় বোন হয়েছে তুমি আমাকে করে দিবে। ও গাইস বলতে গেলে ও 10 ছাড়ো, ও আমাকে না করে দিয়ে আমি নিজের কষ্টে নিজে হচ্ছে এমনি করে ব্লগ ভিডিও করছি সব। এবার তুমিও তাহলে অত কষ্ট করে ভিডিও করো, আমি আর করবো না। ও নিজে করছে, মনে হয় এতগুলো ছবি ভিডিও করছে, মানে বলার বাইরে। আর আমি একটা ছবি উঠে নাই, শুধু ব্লগ করতেছি। তো তোমার তো চলো ভিতরে যাও। গরম অনেক গরম। আমার শুটা আমি খুলেছি, নিউ শু। আমার বান্ধবীরা গ্রুপে ফোন। সো গাইজ এখন হচ্ছে বিকাল হয়ে গিয়েছে। তো আমাকে দেখতে পাচ্ছে, এখন আবার চুল বাঁধছি আমি স্টাইল করে। আর আবার রেডি হয়েছি কারণ একটু পরে ঘুরতে যাবো, তাই এখানে একটু ছাদে ফটোশ্যুট করতে আসছি। আর গেছি আমি ভিডিও করতেছি, আর আমাকে এইটা দিয়ে মারছে, বেলুনটা দিয়ে। এরা গাইস আমার হাতুড়ি আপনাকে মারার জন্য। চলো লামিয়ার ফুল ড্রেস তোমাদের দেখাই, শেয়ার করে। লামিয়া এই দেখো লামিয়ার, হ্যাঁ তোমার এই যে লামিয়ার জুতা। লামিয়া কোনো হেয়ার স্টাইল করে নাই, শুধু দুই সাইডে চুল কার্ল করেছে। এই যে গাইস কি অবস্থা, হেয়ার স্টাইল করছে। আপু 100 বার খুলে চালু করেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমাকে করতে হবে না, আমি এখানে আমার নিজের ডিজাইন করে নিব।
তারপরে না গাইস তো ভালোই হয়েছে। আর আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বক্সে জানাবা। আর আমার এইটার জন্য কী যে সমস্যা হচ্ছে, মানে এই টিকিটা শুধু সরে সরে যাচ্ছে, এই কারণে ভালো করে কিছু হচ্ছে মানে ছবি যখন বাতাস হয় সত্যি একাই উঠে যায়। এটা আর কষ্ট করে কিছু করতে হয় না, এই যে তো গাইজ এখন নিচে চলে যাচ্ছি কারণ আমাদের ফটোশ্যুট যা ছিল সব ডান। আর এখন এত প্রচণ্ড রোদ গাইজ, দেখো সূর্য দেখতে পাচ্ছ গাইজ, এতটা পরিমাণে রোদ, মানে মেকআপ করে ফটোশ্যুট করতে আসছিলাম, তো মুখের অবস্থা তো খারাপ। তো চলো ফটোশ্যুট করা তো ডান, এখন যাবো নিচে একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাবো ঘুরতে। তো চলো আজকে আমাদের বাসায় কী কী রান্না হয়েছে এগুলো তোমাদের দেখাইনি, চলো দেখাই। এখনো রান্না হচ্ছে গাইস, এখনো রান্না শেষ হয়নি। তো চলো নিচে যাওয়া যাক। আর এখানে কত পরিমাণে গরম, তো চলো নিচে যাচ্ছি এখন আমরা।